মসজিদের জায়গা পরিবর্তন করা হলে সেই জায়গায় কি বাড়ি করা যাবে? এই কোশ্চেনের উত্তর অবশ্যই হুজুরের কাছে শুনে নিন। মসজিদের জায়গা কিভাবে পরিবর্তন করা হলো? যদি কেউ মসজিদ করার জন্য জায়গা দান করে দেন, ওয়াকফ করে দেন, তাহলে ওই জায়গায় মসজিদ ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না। ওয়াকফের জায়গা এটা বেচাও যায় না, এটা পরিবর্তনও করা যায় না, অর্থাৎ অন্যজনের সাথে এজ বদল করারও সুযোগ নাই। এওয়াজ বদল এটাকে কি, এটা করা যায় না, যার কারণে মসজিদের জায়গা বাড়ি নির্মাণ করার সুযোগ নাই। হ্যাঁ, কেউ মসজিদ করার জন্য একটা জায়গা দিয়েছেন, সেখানে এখন আর মসজিদ করার উপযুক্ত না, মানুষজন থাকে না, বা আশপাশে মানুষ নাই, বা নামাজ পড়ার লোক নাই, এরকম যদি হয় তাহলে সেই জায়গাটাকে কি করবেন, এটা নিয়ে ফোকাহে কেরামের মধ্যে একাধিক মত আছে। অনেক ফকিরা বলেছেন যে ওই জায়গাটাতে আপনার অন্য কোনো কিছু করা যাবে, যেহেতু মসজিদ আর হিসাব ব্যবহারের সুযোগ নাই। কিন্তু অন্যান্য ফকিরা বলেছেন না, মসজিদ হিসাবে দান করেছে, কিয়ামত পর্যন্ত এটা মসজিদ হিসাবেই থাকবে, প্রয়োজনে সেটাকে বাউন্ডারি দিয়ে আটকে রাখবেন, কিন্তু অন্য কোনো কিছু করতে পারবেন না। সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি এরকম কোনো জায়গা না, এটা মরুভূমির দেশে হতে পারে। আমাদের দেশে যেখানে মসজিদ দিবেন কোনো না কোনো মানুষ অবশ্যই আছে, আসবে, নামাজ পড়বে ইনশাআল্লাহ। বিধায় মসজিদের জায়গাতে ঘর বাড়ি বানানোর সুযোগ নাই পরিবর্তন করে। আর যদি কেউ মসজিদের জন্য জায়গা দিছেন কিন্তু ওয়াকফ করেন নাই, সাময়িকভাবে নামাজ পড়তে দিছেন, তাহলে তো ঠিক আছে, সে জায়গা চেঞ্জ করে বাড়ি করতে পারবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি কেউ জায়গা স্থায়ীভাবে মসজিদে দান না করে, তাহলে সেটা মসজিদ হিসাবে বিবেচনা হয়, ওটা নামাজের জায়গা হবে, সালাতের ঘর হবে, মুসাল্লা হবে, মসজিদ হবে না। মসজিদের সম্মান পেতে হলে ওই জায়গাটা পরিপূর্ণ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মসজিদের নিয়তে কি করতে হবে? দান করে দিতে হবে। আর দান করে দেওয়ার পরে ওখানে চাইলে আবার ভেঙে বাড়ি করবেন, এই সুযোগ আর নাই। এইরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।